বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস। আর এই চালগুলো বাসমতি চাল জর্দা রান্না করার জন্য এনেছিল ঈদের সময়। তো জর্দা রান্নার পরে যে চালটা বেশি হয়েছিল এটা রেখে দিলাম অনেক দিন, এটাতে পোকা ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আজকে আমি আমার ছেলেদের কথা চিন্তা করে, আর আমার ছোট্ট ভাই মানে আমার দেবরটাও ঘরে আছে, তো ওদের জন্য এতটুকু বাতি তিনজনের আলহামদুলিল্লাহ একবেলা দুপুরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ওইটা চিন্তা করে, যেহেতু ওরা আমাদের মতো সব হাবি জাবি খাবার খায় না, বলতে মাছ বা সবজি জাতীয় তরকারি একদম ওরা অ্যাভয়েড করে চলে, ওদের ভালো লাগে না। আমরা খেলে বরঞ্চ আমাদেরকে বলে আমরা নাকি ঘাস খাই। তো যাই হোক, ঘাস খাই আর সবজি খাই একই কথা, আমি এটাতে কিছু মনে করি না। তো ওদের জন্য আমি রান্না করছি না, লাস্টে এসেছি। ফার্স্টে একটু নাড়া দিয়েছিলাম। তো এটার সাথে মুরগির যে সিজলিংটা ছিল ওইটা আম্মু আগেই রান্না করেছে। আর এই ফ্রাইড রাইস সিজলিংয়ের সাথে খেতে তো খুবই মজা হয়, দারুণ মজা। আর যেহেতু ফার্স্টেই আমি বলেছিলাম যে এই সিজলিংটা দিয়ে আমার ছেলেরাও খাবে, আবার আমার ছোটো ভাইটাও খাবে। তো রান্না করার শেষে খালা একটা পাতিলে বেড়ে নিচ্ছে, যেহেতু কড়াইটা ধুয়ে ফেলবে, তো পাতিল থেকেই নিয়ে আমরা খাবো। তো খালার বেড়ে রাখার পরে আমার যখন গোসল নামা শেষ হয়েছে, এখন আমি আমার ছেলেদের জন্য বেড়ে নিয়ে যাচ্ছি, ওদেরকেই ফার্স্টে খাওয়াবো। আমার ভাইটা এখন ঘুম থেকে উঠিনি, সে ঘুম থেকে অবশ্যই সে এটা দিয়েই খাবে। তো আমার খাবারটা দেখতে কেমন হয়েছে মজার কথা জিজ্ঞেস করছি না, অবশ্যই আপনারা সবাই জানাবেন। আমার এই মুরগির সিজলিংটা ঝাল ঝাল আর সাথে ফ্রাইড রাইস বাসমতি চালের গন্ধটা তো বেশ ভালো লাগছে। খেতে জানি না কেমন হবে, তবে ছেলেদেরকে খাওয়ানোর সময় আমি একটু খেয়ে দেখবো অবশ্যই। আল্লাহ হাফেজ।